হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগেই আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের সমস্ত কোষে দেখে অঙ্কগুলি কমপ্লিট করেছি। আজ আমরা এই চ্যাপ্টারের যে সমস্ত প্রয়োগগুলি নিজে করিয়াছে সেগুলি আমরা সমাধান করব। কেমন? তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রয়োগ নাম্বার 3। তা 3 নম্বর প্রয়োগে কি আছে দেখো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো আমরা আশা করছি বন্ধুরা এর আগেই তোমরা চক্রবৃদ্ধি নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি তোমরা জেনে গেছো। তাহলে দেখো এই অঙ্কে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আসল পি সমান কত 1000 টাকা, সময় এন সমান কত বলা আছে 2 বছর, সুদের হার কত, সুদের হার আর সমান বলে দেওয়া আছে 5%। আমাদের কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান কত আমাদের বের করতে হবে। তা আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটি আমরা আগেই জেনে গেছি। এবার আমরা এখানে জাস্ট মানগুলি বসিয়ে দেবো। তা দেখো পি এর মান কত 1000, 1 প্লাস আর এর মান কত পেয়েছি আমরা 5 পেয়েছি, নিচে 100 আছে বসিয়ে দিলাম। এন এর মান কত আছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 1000 ইন্টু, তো এখানে কাটাকাটি করলে নিচে আমরা 20 পাচ্ছি, অর্থাৎ 1 যোগ 1-এর 20। তাহলে এটি যোগ করলে আমরা কত পাবো? আমরা নিচে পাবো লসাগু 20 আর উপরে পাবো দেখো 20 আর 1-এ 21, অর্থাৎ 21-এর 20 পাবো। আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটিকে আমরা দুবার বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে 21-এর 20 আমরা দুবার বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে কি? কাটাকাটি করা। তা দেখো এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলে আমরা এখানে 5 পাচ্ছি, আর কাটাকাটি যাচ্ছে না। এবার আমাদের কি করতে হবে? উপরের এই 5, 21 আর 21 এই তিনটে গুণ করতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা দেখো 21কে 21 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 441। তাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 × 5, 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 × 5 = 20 আর 2 = 22, অর্থাৎ আমরা 2205 পেলাম। তাহলে 2205কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2205কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 1102.50 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 1102.50 টাকা। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রয়োগ নাম্বার 5টা লক্ষ্য করো। তা 5 নম্বর প্রয়োগে কি দেওয়া আছে দেখো। 5 নম্বর প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আগের অঙ্কটা আমাদের কি নির্ণয় করতে হয়েছিল? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এক্ষেত্রে আমাদের শুধু চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে সুদের হার আর সমান 5%, আসল পি সমান 10,000 টাকা, সময় এন সমান 3 বছর। তা দেখো বন্ধুরা এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর মানটা বের করব। কেমন? সমূল চক্রবৃদ্ধি এ সমান কত আমরা বের করব, এবং এটি বের করার পরে এর থেকে আসল বাদ দিলে আমরা সহজেই আমাদের চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তা দেখো আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তাহলে পির মান কত? 10,000 বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর মান কত? 5, নিচে 100 আছে, এন এর মান আমরা 3 পেয়েছি, 5 দিয়ে 100কে কাটলে আমরা 20 পাবো।
তাহলে দেখো কি পাচ্ছি, এখানে পাচ্ছি 10,000 গুণ, তা একের সঙ্গে একের 20 যোগ করলে আমরা কত পাবো? আগের অঙ্কটার মতো আমরা 21-এর 20 পাবো। আর যেহেতু এর পাওয়ার কত আছে? 3 আছে, তাহলে 21-এর 20কে আমরা 3 বার লিখে দিচ্ছি। এবার আমরা কি করব? কাটাকাটি করব। তা দেখো এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য আমরা কেটে দিলাম। 2 দিয়ে 10কে কাটলে এখানে 5 পেলাম। আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই উপরে 3টে 21 আর 5 গুণ করে দিতে হবে এবং নিচে 2 গুণ 2 করে দিতে হবে, তাই না? তাহলে উপরের ওই 3টিকে গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো 46,305। তোমরা এই গুণটা রাফে করে নেবে, কেমন? এবং তাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তা 46,305কে 4 দিয়ে ভাগ করলে আমরা 11,576.25 টাকা পাবো, কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 10,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 11,576.25 টাকা। আমাদের কি বের করতে হবে? আমাদের চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে? 11,576.25 টাকা থেকে আমাদের 10,000 টাকা আসল বাদ দিতে হবে। আমরা কত পাবো? আমরা পাবো 1,576.25 টাকা, কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। প্রয়োগ নম্বর 7টা লক্ষ্য করো। তা 7 নম্বর প্রয়োগে কি আছে দেখো, 6 মাস অন্তর দিয়েও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তা এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, সুদটা 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়, অর্থাৎ আসলের সাথে যোগ করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের নতুন একটা জিনিস বের করতে হবে, সেটি হচ্ছে সুদের পর্ব, কেমন? তা দেখো অঙ্কটিতে সুদের পর্ব কত? সুদের পর্ব সমান আমরা মোট 1 বছর মানে 12 মাস, 12 মাসকে 6 দিয়ে ভাগ করব, আমরা 2 পাবো, অর্থাৎ বছরে দুবার সুদ আসলের সাথে যোগ হচ্ছে, কেমন? তারপরে দেখো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। দেওয়া আছে আসল পি সমান 1,000 টাকা, সময় এন সমান 1 বছর, সুদের হার আর সমান 10%। আমাদের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? সমূল চক্রবৃদ্ধি এ সমান কত আমরা বের করব। সমূল চক্রবৃদ্ধি এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে এই এর থেকে আসল পি 1,000 টাকা বাদ দিলেই আমরা সহজেই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস, এক্ষেত্রে দেখো বন্ধুরা একটু নতুন জিনিস আছে, সেটা হচ্ছে সুদের পর্ব। এক্ষেত্রে কি হবে? এই আর বাই সুদের পর্ব যা হবে নিচে আমরা 100-এর সঙ্গে সেটি গুণ করব, অর্থাৎ 2 গুণ 100 পাবো। এনের সাথে সুদের পর্ব যা সেটি গুণ হবে, অর্থাৎ আমরা উপরে 2n পাবো, কেমন? সুদের পর্ব 3 হলে এখানে আমরা 3n পেতাম। এবার আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো পির মান আমরা 1000 পেয়েছি, 1 যোগ আর এর মান হচ্ছে 10 বাই 2 গুণ 100, এখানে 2 গুণ এন এর মান কত? 1 বছর, তাহলে 1 বসিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে আমরা উপরে কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 1000, 1 যোগ উপরে 1 আর নিচে 10কে 2 দিয়ে গুণ করলে আমরা 20 পাচ্ছি, এর পাওয়ার 2, কেমন? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? আমরা পাচ্ছি 1000 ইন্টু, তা দেখো 1-এর সঙ্গে 1-এর 20 যোগ করলে আমরা 21-এর 20 পাচ্ছি। সেটি কবার লিখব? দুবার লিখব, যেহেতু উপরে স্কোয়ার আছে, তাহলে 21-এর 20কে আমরা দুবার লিখে দিলাম। এবার আমাদের কাজ হবে কি? কাটাকাটি করা। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে। এবার দেখো এখানে 21 গুণ 21 গুণ 5 এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 21 21 গুণ করলে আমরা 441 পাবো। 441কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা 2205 পাবো এবং তাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 2205কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 1102.50 টাকা। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1000
102.50 বিয়োগ 1000, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল বাদ দিচ্ছি, আমরা কত পাবো? আমরা পাবো 102.50 টাকা। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 10টা লক্ষ্য করো। তো 10 নম্বর প্রয়োগে কী আছে দেখো। 10 নম্বর প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তা দেখো বন্ধুরা, এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করেছি সেগুলিতে সুদের হার নির্দিষ্ট ছিল, কিন্তু এই অঙ্কটিতে এক এক বছর সুদের হার এক এক রকম। তা এই রকম ক্ষেত্রে অঙ্কটি আমরা কিভাবে করব? এটি আমরা দুভাবে সমাধান করতে পারি। একটি নর্মাল পদ্ধতিতে সমাধান করতে পারি এবং দ্বিতীয়টি সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। এখানে অঙ্কটি আমরা দুভাবে সমাধান করব। তাহলে প্রথমে আমরা অঙ্কটি নর্মাল পদ্ধতিতে সমাধান করছি। কেমন? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, যে প্রথম বছরের আসল কত বলে দেওয়া আছে? 25,000 টাকা। কেমন? তাহলে প্রথম বছরের সুদের হার কত? 4%। তাহলে প্রথম বছরে 4% হারের সুদে 25,000 টাকার কত সুদ হয় সেটি আমরা প্রথমে বের করি। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব? এই 25,000কে 4% অর্থাৎ 4/100 দিয়ে গুণ করব, 0 0 কেটে গেল, তাহলে 250 গুণ 4, তাহলে 250কে 4 দিয়ে গুণ করলে আমরা 1000 টাকা পেলাম। তাহলে দেখো বছরের প্রথমে আসল ছিল 25,000 টাকা আর সুদ পেল কত? 1,000 টাকা। তাহলে দেখো বছরের শেষে অর্থাৎ দ্বিতীয় বছরের আসল কত গিয়ে দাঁড়ালো? সে 25,000 টাকা আসল ছিল আর 1,000 টাকা সুদ পেল, তাহলে 26,000 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে আসল। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরের সুদের হার কত? 5%। তাহলে এই 26,000 টাকার 5% সুদ কত হয় আমরা বের করব। তার জন্য আমরা কি করব? এই 26,000কে আমরা 5/100 দিয়ে গুণ করে দেব, 0 0 কেটে গেল, অর্থাৎ 260 গুণ 5। তো 260কে 5 দিয়ে গুণ করলে আমরা 1300 টাকা পাবো। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আসল ছিল 26,000 টাকা, সুদ পেয়েছে 1300 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হলো? 26,000-এর সঙ্গে 1,300 টাকা যোগ করব, আমরা 27,300 টাকা পাবো। তাহলে এখানে আমরা লিখে নিই, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 27,300 টাকা। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুধু চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলেই আমরা চক্রবৃদ্ধি পেয়ে যাব। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি? সমূল চক্রবৃদ্ধি আমরা 27,300 টাকা পেয়েছি, তার থেকে আসল 25,000 টাকা বাদ দেব, তাহলে আমরা পাচ্ছি 2,300 টাকা। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আর অঙ্কটি আমরা সূত্রের মাধ্যমে কিভাবে করব লক্ষ্য করো। আমরা কি জানি? আমরা জানি এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r/100 এখানে n হচ্ছে বছর, অর্থাৎ বন্ধুরা 1 প্লাস r/100 ততবার গুণ হবে এখানে যত বছর দেয়া থাকবে। তো এখানে যদি n বছর যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে 1 প্লাস r/100 ইন্টু 1 প্লাস r/100 এইরকম করে কতবার হবে? n বার 1 প্লাস r/100। ঠিক আছে, n বার গুণ হবে। তো এক্ষেত্রে দেখো প্রতিবারই সুদের হার কত? r%। এটি প্রথম বছরের জন্য, এটি দ্বিতীয় বছরের জন্য, এটি nতম বছরের জন্য, এইভাবে পরপর গুণ হতে যাবে। তো এখানে যদি সুদের হার নির্দিষ্ট থাকে তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা আর বসাবো, আর সুদের হার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আমরা এ সমান পাবো, দেখো পি ইন্টু 1 প্লাস প্রথম বছরের সুদের হার যদি r1 হয় তাহলে r1/100, দ্বিতীয় বছরের সুদের হার যদি r2 হয় তাহলে 1 প্লাস r2/100। এইভাবে করতে করতে nতম বছরের সুদের হার যদি rn হয় তাহলে 1 প্লাস rn/100। ঠিক আছে, এইভাবে হবে। তো আশা করি বন্ধুরা সূত্রটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের এই অঙ্কে ক বছরের উল্লেখ আছে? 2 বছরের, অর্থাৎ আমাদের এই দুটি নিতে হবে, এই দুটি। তাহলে আমাদের সূত্র কি হবে? এ সমান পি ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস r2/100। এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটি করব। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে
আসল পি সমান 25,000 টাকা। প্রথম বছরে সুদের হার R1 সমান 4%। দ্বিতীয় বছরের সুদের হার R2 সমান 5%। আমরা কি বের করব? আমরা এই এর মান অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা বের করব। তা সমূল চক্রবৃদ্ধি এ সমান কত? কেমন? তা আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু সুদের হার যদি এক এক বছর এক এক রকম হয় তাহলে আমরা R1 বাই 100 1 প্লাস R2 বাই 100 এইরকম সূত্র ব্যবহার করব। যত বছর থাকবে এরকম পরপর বাড়তে বাড়তে যাবে। কেমন? এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো পি এর মান আমরা এখানে 25,000 বসিয়ে দিচ্ছি। 1 প্লাস R1 হচ্ছে 4 বসিয়ে দিলাম, নিচে 100 আছে। 1 প্লাস R2 হচ্ছে 5, নিচে 100 আছে। এখান থেকে আমরা পাচ্ছি 25,000 গুণ, তা দেখো 4 দিয়ে 100কে কাটলে এখানে 25 হচ্ছে, 5 দিয়ে 100কে কাটলে এখানে 20 হচ্ছে। তা একের সঙ্গে একের 25 যোগ করলে আমরা 26/25 পাবো, গুণ একের সঙ্গে একের 20 যোগ করলে আমরা 21/20 পাবো। এবার আমাদের কাজ হবে কাটাকাটি করা। তাহলে এই শূন্য আমরা কেটে দিতে পারি। 25 দিয়ে 2500কে কাটলে আমরা এখানে 100 পাবো। এবং দেখো এই 2 দিয়ে আমরা যদি 26কে কাটি এখানে 13 পাচ্ছি। এবার আমাদের 113 আর এই 21 গুণ করতে হবে। তাহলে দেখো 13 দিয়ে 21কে গুণ করলে 13কে 13, 3 হাতে 1, 13 দুগুণে 26, 1 27। আর এই 100 দিয়ে গুণ করার জন্য আমরা পরপর দুটো শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম 27,300 টাকা, যেটি আমরা নর্মাল পদ্ধতিতে আগেই পেয়েছি, তাই না? তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি 27,300 টাকা হলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কী হবে? চক্রবৃদ্ধি সুদ, এই সমূল চক্রবৃদ্ধি 27,300 থেকে আমাদের 25,000 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 2,300 টাকা, তাই না? এই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এটি হচ্ছে সূত্রের সাহায্যে আমরা সমাধান করলাম। আর আগে আমরা কি করেছি? আগে আমরা এটা নর্মাল পদ্ধতিতে সমাধান করেছি। কেমন? এবার প্রয়োগ নাম্বার 12টা লক্ষ্য করো। তা 12 নম্বর প্রয়োগে কী আছে দেখো, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো বন্ধুরা, বার্ষিক সুদের হার কত? 6%, অর্থাৎ এক এক বছর পর যে সুদ হয় সেটি আসলের সঙ্গে যুক্ত হয়। তো এই ক্ষেত্রে সময়টা কি বলে দেওয়া আছে? 2.12 বছর, অর্থাৎ 2 বছর পর সুদটা আসলের সঙ্গে যুক্ত হবে। কিন্তু 2 বছর পরে পরবর্তী যে হাফ বছর অর্থাৎ 1/2 বছর যেটা থাকবে 6 মাস, সেই 6 মাসের সুদ কিন্তু আসলের সঙ্গে যুক্ত হবে না। সেই সুদটা কি হবে? সরল সুদ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কটি দুটি পার্টে করতে হবে। একটা হচ্ছে প্রথম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, কেমন? এবং তারপরে পরবর্তী 6 মাসের সুদ আমাদের বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে আমরা করছি। প্রথমে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে আসল পি সমান 30,000 টাকা, সুদের হার আর সমান 6%, সময় এন সমান আমরা কি ধরবো? 2 বছর ধরবো। কেমন? যেহেতু 2 বছর পর্যন্ত সুদটা আসলের সঙ্গে যোগ হবে। এবার দেখো সমূল চক্রবৃদ্ধি এ সমান কত আমরা বের করব। ঠিক আছে, তা আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। অতএব এ সমান কি হবে? দেখো পি এর জায়গায় আমরা 30,000 বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর মান কত? 6, নিচে আমরা 100 পেলাম। এন এর মান আমরা 2 পেয়েছি। তা
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 30,000 গুণ 1-এর সঙ্গে 6/100 যোগ করলে আমরা 106, আর নিচে আমরা 100 পাবো। তা যেহেতু দেখো বন্ধুরা এখানে স্কোয়ার আছে, তাহলে 106/100কে আমরা দুবার লিখে দিতে পারি। কেমন? তাহলে এখানে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, আর এখানে এই 4টে শূন্য কেটে গেল। তাহলে উপরে আমরা কি দেখতে পাচ্ছি? 106 গুণ 106 গুণ 3। তা এই 3টেকে গুণ করলে আমরা পাবো 33,708। তোমরা এই গুণটা রাফে ঠিকঠাকভাবে করে নেবে। কেমন? তাহলে এত টাকা আমরা পেলাম। এইবার দেখো বন্ধুরা, 2 বছর পর এই যে টাকাটা, এই টাকাটা হয়ে যাবে আসল। এই আসলের পরে পরবর্তী 6 মাসের সুদ আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, পরবর্তী 1-2 বছরের সুদ হবে কি হবে? এক্ষেত্রে আসল পি সমান আমরা কত পাবো? আমরা পাবো 33,708। ঠিক আছে? সময় টি সমান কি হবে? 1-2 বছর। সুদের হার কত? সুদের হার একই আছে, তাহলে সুদের হার আর সমান আমরা 6% পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে সরল সুদ হবে, অর্থাৎ সুদ আই সমান আমরা কি পাবো? PRT/100। PRT/100। এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। পি এর মান কত পেয়েছি দেখো? 33,708 পেয়েছি। আর এর মান 6। টি এর মান কত পেয়েছি আমরা? 1-2, তাহলে উপরে 1 হলো আর নিচে 2 চলে এলো। এখানে আমাদের 100 হবে। এবার এইটি কাটাকাটি করতে হবে। তা দেখো, 2 দিয়ে 6কে কাটলে এখানে আমরা 3 পাচ্ছি। 3 দিয়ে 33,708কে গুণ করতে হবে। তা 3 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো? 3-8 24-এর 4, হাতে 3-8 24-এর 4, হাতে 2, 3 0 0, আর সেই 2 এখানে বসে গেল। 3-7 21-এর 1, হাতে 2, 3 3 9 2 11-এর 1, হাতে 1, 3 থেকে 9 1 10। ঠিক আছে? তাহলে এটিকে আবার আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তা যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করব, আমরা 2 ঘর আগে দশমিক বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি পেলাম? 1011.24 টাকা। ঠিক আছে? তাহলে কি হলো বন্ধুরা? তাহলে দেখো, অতএব 2.1-2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে। আমরা যে 33,708 টাকা পেয়েছি, তার সাথেই 6 মাসের সুদ 1011.24 টাকা যোগ হবে, এবং এদের যোগফলই হবে 2.1-2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তা 33,708-এর সাথে 1011.24 যোগ করলে আমরা পাবো 34,719.24 টাকা। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 14 নম্বর প্রয়োগটা লক্ষ্য করো। তা 14 নম্বর প্রয়োগে কি আছে দেখো? কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদ আসলে 3,528 টাকা হবে, হিসাব করে লিখি। কেমন? তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। প্রথমে দেওয়া আছে দেখো সুদের হার। তাহলে সুদের হার আর সমান 5%। সময় এন সমান কত বলে দেওয়া আছে? 2 বছর। সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি এর মান বলে দেওয়া আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান বলে দেওয়া আছে 3,528 টাকা। আমাদের কি বের করতে হবে? কত টাকা, অর্থাৎ আসলটা আমাদের বের করতে হবে। তাহলে আসল পি সমান কত আমাদের বের করতে হবে। কেমন? তাহলে এবার আমরা সূত্রটা ব্যবহার করব। যে আমরা জানি, আমরা সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখছি, অর্থাৎ 1p × 1 + r/100n সমান a। আগে আমরা কি লিখেছিলাম? a সমান p × 1 + r/100n। এবার যেহেতু পির মানটা বের করব, এই জন্য পিকে আমরা এপাশে রাখলাম। এবার দেখো, আমরা প্রতিটির মান বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? বা p
পির মান আমরা বের করব, 1 প্লাস আর এর মান আমরা 5 পেয়েছি, নিচে 100 আছে, এন এর মান আমরা 2 পেয়েছি, আর এক্ষেত্রে এর মান কত বলে দেওয়া আছে 3528। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা পি ইন্টু 5 দিয়ে 100কে কাটলে 20 হচ্ছে, তাহলে একের সাথে 1-20 যোগ করলে আমরা 21/20 পাবো, এবং তার স্কোয়ার সমান 3528। ঠিক আছে, বা পি ইন্টু, তা দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, 21কে স্কোয়ার করলে আমরা 441 পাচ্ছি, আর 20কে স্কোয়ার করলে আমরা 400 পাচ্ছি, সমান 3528। বা পি সমান কি হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 3528 গুণ 400, আর নিচে 441। কেমন, এবার আমাদের কাটাকাটি করতে হবে। তা দেখো বন্ধুরা, 3528-এর মধ্যে 441 কবা যায়, আমরা যদি 8 বাদ দিয়ে দেখি, 8কে 8, 4 × 32, 2 হাতে 3, 4 × 32, 7 × 3 35, অর্থাৎ এটি পুরোপুরি 8 বারে কেটে যাচ্ছে। অতএব পি সমান আমরা কত পাচ্ছি, 4 × 8 = 3200 টাকা। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি। অতএব তা দেখো এখানে আমরা উত্তরটা লিখে নিয়েছি যে 3200 টাকায় বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, এবং যে সমস্ত প্রয়োগগুলি এখনও বাকি আছে সেগুলো আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।